এমন ফুলকো তেলের পিঠা বানাতে চাইলে অবশ্যই আজকে আমার এই রেসিপিটি ফলো করবেন। এটা খেতে এত বেশি মজা যা আপনারা কল্পনাও করতে পারবেন না। অনেক বেশি টেস্ট এবং পারফেক্ট পিঠার রেসিপি দেখাবো আপনাদেরকে আজকে। তো এই যে আমি প্রথমে চাল ভিজিয়ে নিয়েছি, এখানে আমি 1.5 পট দিয়েছি আতপ চাল আর 1/2 পট দিয়েছি এখানে আমি ভাতের চাল। তো ভাতের চাল দিলে হয় কি, সেটা পিঠাটা একটু সফট হয় এবং খেতেও মজা লাগে। তো তারপরে আমি এই চালগুলোকে বেটে নিয়েছি, 2 পট চাল আমি সুন্দর করে বেটে নিয়েছি। বাটা হয়ে গেলে তারপরে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি খেজুরের গুড়। তারপরে এখানে সামান্য পরিমাণে লবণ ব্যবহার করছি। লবণ দিয়ে প্রথমে আমি হাতের সাহায্যে এই লবণ আর খেজুরের গুড়টাকে আলতো করে একটু সময় মিশিয়ে নিব। মেশানো হয়ে গেলে তারপরে এটাকে আমি চামচের সাহায্যে আবার সুন্দর করে মিশিয়ে নিব। তো মেশানোর পরে আমার চালের ঘনত্বটা এরকম হয়েছে, ব্যাটারটা এতটা ঘনত্ব হয়েছে। তো এরকম ঘনত্বে যদি আমি পিঠাটা বানাই তো আমার পিঠার ভিতরে কাঁচা থাকার সম্ভাবনা আছে, যার কারণে আমি এর সাথে আর সামান্য একটু পরিমাণে পানি অ্যাড করে দিলাম। দিয়ে তারপরে আমি এটাকে ঠিক এরকম একটা ব্যাটার তৈরি করে নিয়েছি। এমন ঘনত্বের ব্যাটারে আপনার পিঠাটা একদম পারফেক্ট হবে। তো আপনারা অবশ্যই এভাবে ব্যাটারটা তৈরি করবেন। তারপরে আমি এটাকে সুন্দর করে নেড়ে চেড়ে একদম মিক্সড করে তারপরে এটাকে আমি আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। তো আধা ঘন্টা পরে আমি চুলায় একটা প্যান বসিয়ে তার মধ্যে তেল গরম করে 1 চামচ করে এখানে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে আমি এখানে অপেক্ষা করছি। আপনারা এই সময় কিন্তু চুলার হিটটা মিডিয়াম লোতে রাখবেন। খুব বেশি যদি আপনি চুলার আঁচটা বাড়িয়ে দেন তখন আপনার পিঠাটা ফুলবে না, ফুলে গেলেও পিঠাটা তাড়াতাড়ি পুড়ে যাবে। তো যার কারণে মিডিয়াম লোতে আপনি এই পিঠাটা ভেজে নেবেন। তো আমার পিঠাটা এই যে সুন্দর করে ফুলে উঠেছে। তারপরে এটাকে আমি উল্টে দিলাম, উল্টে পাল্টে এটাকে সুন্দর করে ভেজে নিলাম। 1 মিনিটের মধ্যে আপনার পিঠাটা রেডি হয়ে যাবে। তারপরে এই যে আমি নামিয়ে নিচ্ছি। দেখুন আমার কতগুলি পিঠা হয়েছে 2 পট চালে। আরও বাচ্চারা নিয়ে খেয়েছে, আমি বানিয়েছি একদিক থেকে, ওরা নিয়ে খেয়েছে। তো আলহামদুলিল্লাহ পিঠাটা খেতে অনেক বেশি টেস্টি। আপনারা ট্রাই করবেন এবং অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন যে আপনাদের পিঠার টেস্ট কেমন হয়েছে। আলহামদুলিল্লাহ।